আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। সেটি হচ্ছে তোমাদের আগামী মাসের 20 তারিখ অর্থাৎ 20শে অক্টোবর দাখিল 2025 সালের টেস্ট পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে। ইতিপূর্বে তোমরা নিশ্চয়ই নোটিশটি পেয়েছ। তো যেহেতু 2023 সালের দাখিল পরীক্ষা টেস্ট পরীক্ষা আগামী মাসের 20 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই জন্য তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দেওয়ার জন্য। তো যেহেতু আমরা তোমাদের জন্য অনেক আগে থেকে টেস্ট পরীক্ষারও অনেক আগে থেকে 2-3 মাস আগে থেকে আমরা যে 2025 সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য আমরা ভিডিও আপলোড করতেছি সাজেশন নিয়ে প্রত্যেকটি বিষয়ের। অতএব প্রত্যেকটি বিষয়ের ভিডিও সাজেশন যেগুলো আমরা দিচ্ছি সেগুলোতে তোমরা টেস্ট পরীক্ষার জন্য সাজেশন পেয়ে যাবে, অর্থাৎ ওগুলো থেকেই মূলত তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসবে। আলাদা করে টেস্ট পরীক্ষার জন্য আমার আমার মনে হয় আলাদা করে আর কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ওখানে তোমরা যেহেতু তোমাদের সিলেবাস সম্পূর্ণ সিলেবাস টেস্ট পরীক্ষার জন্য সিলেবাস হচ্ছে সম্পূর্ণ সিলেবাস এবং পূর্ণ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা জানো যে সংক্ষিপ্ত সিলেবাসে নয়, পূর্ণ সিলেবাসে তোমাদের দাখিল পরীক্ষা 2025 সালের অনুষ্ঠিত হবে। তো সম্পূর্ণ বই কিন্তু তোমাদের সিলেবাস। তো সেখানে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা মূলত সাজেশনগুলো সাজিয়েছি। তো আশা করি সেই সাজেশন থেকে তোমরা যে কমন পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দিবে এবং কোনো বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে থাকি অগ্রাধিকার ভিত্তিতে, অর্থাৎ যতগুলো প্রশ্ন করবে দেখবে আমরা প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিয়ে থাকি। তো যেহেতু টেস্ট পরীক্ষা সামনে এবং তোমরা জানো টেস্ট পরীক্ষার পরেই হয়তো আগামী বছর ফেব্রুয়ারি মাসে তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এই জন্য যে টেস্ট পরীক্ষাটি খুবই ইম্পর্টেন্ট। আমরা আশা করছি যে আমরা সিলেবাসের আলোকে আমরা যে সাজেশনটি তোমাদেরকে দিয়েছি সেই সাজেশন থেকে তোমরা ইনশাল্লাহ শতভাগ কমন পেয়ে যাবে। আমরা প্রতি বছর না, আমরা কিন্তু 2019 সাল থেকে কিন্তু সাজেশন দেওয়া শুরু করছি এবং পরীক্ষার যে কোনো বিষয়ে যে কোনো পাঠভিত্তিক অর্থাৎ যে কোনো পাঠভিত্তিক আমরা বিষয়বস্তু নিয়ে এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য এবং যে কোনো নিউজ আমরা তোমাদেরকে সবার আগে দিয়ে থাকি। শুধু আমরা দাখিল পরীক্ষা না, আমরা আলিম পরীক্ষার জন্য সাজেশন দিয়ে থাকি। আলিম পরীক্ষা এরপরে ফাজিল এবং কামিল এর জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি। আমরা ফাজিল এবং অলরেডি ফাজিলের জন্য আমরা ভিডিও আপলোড করি, কিন্তু কামেলের জন্য আমরা এখনো ভিডিও আপলোড করি নাই। ইনশাআল্লাহ কামেল পরীক্ষার্থীদের জন্য আমরা ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা করতেছি। শুধু পরীক্ষা সংক্রান্ত বা যে সাজেশন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ভিডিও আপলোড করি না, আরও বিভিন্ন বিষয়ে যারা বিশেষ করে যারা আরবি প্রথম পত্রে দুর্বল রয়েছে, যারা আরবি দ্বিতীয় পত্রে দুর্বল রয়েছে, যারা আরবি ভাষা শিখতে চাও এবং যারা আরবি ভাষায় দক্ষ হতে চাও, তাদের জন্য আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। প্রায় 1000-এরও বেশি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। আমরা সেগুলোকে যে প্লেলিস্ট আকারে সেখানে দিয়ে দিছি। তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করলে তোমরা দেখতে পাবে চ্যানেলটি অত্যন্ত উপকারী একটি চ্যানেল। বিশেষ করে যারা সরকারি আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য এই চ্যানেলটি অনেক সহায়ক ভূমিকা পালন করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুধু তোমাদের পরীক্ষা পাস নয়, পরীক্ষা পাস পরবর্তী তোমরা কি করবে এবং কি করণীয় এবং যেমন দাখিল পরীক্ষার পরে তোমরা আলিম পরীক্ষায় অর্থাৎ আলিমে কোথায় ভর্তি হবে বা আলিমে পড়বে কিনা, মাদ্রাসায় পড়বে নাকি কলেজে পড়বে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু তোমাদেরকে দিক নির্দেশনা নিয়ে ভিডিও দিয়ে থাকি। এরপরে তোমরা যখন আলিম পাশ করে ফেলবে তোমরা কি ফাজিলে ভর্তি হবে নাকি কামেলে ভর্তি হবে নাকি তোমরা বিশ্ববিদ্যালয়ে যে অনার্স অথবা অনার্স করার জন্য চেষ্টা করবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ভিডিও আপলোড করে থাকি। আমরা আশা করব আমরা আমাদের চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার তোমরা ইতিপূর্বে দেখেছো, আমাদের চ্যানেলে প্রায় যে
100K অর্থাৎ 1 লাখেরও অধিক, 1 লাখ প্রায় 7,000-এর অধিক যে সাবস্ক্রাইবার রয়েছে পুরো বাংলাদেশে। আমরা আশা করি আমাদের চ্যানেলটি ইনশাল্লাহ 1 নম্বর স্থানে অবস্থান করতেছে যে আলিয়া মাদ্রাসা বিষয়ে। এবং তোমরা যে তোমাদের কি চাহিদা রয়েছে, আমরা আসলে আমাদের মতো করে আমরা কিন্তু ভিডিও আপলোড করি, কিন্তু তোমরা যদি প্রত্যেকে কমেন্ট করো এবং প্রত্যেকে যে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দাও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমরা কোন বিষয়ে, বিশেষ করে দাখিল পরীক্ষা 2025 সালে তোমরা যারা দিতে যাচ্ছ, তোমাদের কোন বিষয়ে তোমাদের দুর্বলতা রয়েছে জানালে আমরা সেই বিষয়ে আলাদা করে বিস্তারিত একেবারে প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে জন্য বুঝিয়ে দিব, যাতে করে তোমরা প্রত্যেকটি বিষয়ে তোমরা A+ সহ ভালো রেজাল্ট করতে পারো। যেহেতু পরীক্ষা শুধু পাশ করলেই হবে না, তুমি ভালো একটা রেজাল্ট করছো সেটি কিন্তু বড় কথা না, তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এবং জ্ঞান অর্জন করতে হলে তোমাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, পরীক্ষায় পাশও করতে হবে, তাহলে কিন্তু তোমরা ভালো একটা কিছু করতে পারবে ভবিষ্যতে। শুধুমাত্র কোনো রকমে তোমরা যদি পরীক্ষা পাশটি করো, তাহলে তোমরা প্রতিযোগিতায়, যেহেতু এখন যে লাখ লাখ স্টুডেন্ট তারা পাশ করছে কিন্তু প্রতিযোগিতা টিকছে না। প্রতিযোগিতা টিকতে হলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই যে যে পরীক্ষা পাশের পাশাপাশি জ্ঞান অর্জন করতে হবে। এবং তোমাদেরকে কিভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং কিভাবে যে প্রিপারেশন নিতে হবে পরীক্ষার জন্য। অনেকেই এমন স্টুডেন্ট আছে যারা কিন্তু ক্লাস করে না, ক্লাস না করার কারণে কিন্তু তাদের যে জ্ঞানের ভিত্তিগুলো দিন দিন দুর্বল হয়ে যায়, যাতে করে তারা পরবর্তীতে আর বেশি দূর এগোতে পারে না। তারা হয়তো কোনো রকম দাখিল পাশ করে, এরপরে কোনো রকম আলিম পাশ করে তারা আর বেশি দূর যেতে পারে না, যেহেতু তাদের জ্ঞানের ভিত্তি খুবই দুর্বল। তাই শুধু পাশ না, পাশের পাশাপাশি যে জ্ঞান অর্জনের করতে হবে, এবং জ্ঞান অর্জন করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা। এবং ক্লাসে নিয়মিত উপস্থিত থেকে প্রত্যেকটি পাঠ্য বই পাঠ্যপুস্তক ভালো করে অনুধাবন করা, শিক্ষকের সাথে কোলাবোরেশন করে বা শিক্ষকের সাথে মিট আপ করে যে অধ্যায়গুলো দুর্বল রয়েছে সেই অধ্যায়গুলোতে যে তাদের থেকে বুঝে নেওয়া। এভাবে যদি তোমরা প্রিপারেশন নিয়ে, এবং এছাড়াও প্রত্যেকটি বিষয় যদি তোমরা যদি হ্যান্ড নোট করো, তোমরা যদি তোমাদের সুন্দর হাতের লেখা এবং হ্যান্ড নোট আকারে যদি তোমরা প্রতিটি বিষয়ে চুলছেড়া বিশ্লেষণ করে তোমরা পাঠ কার্যক্রম অতিবাহিত করতে পারো, তাহলে কিন্তু তোমরা শুধু পাস নয়, পাশের পাশাপাশি তোমাদের জ্ঞান অর্জনও হবে। এবং তোমাদেরকে এটি ধারাবাহিকভাবে পরিচালনা করার জন্য তোমাদেরকে অবশ্যই যে একটি দৈনন্দিন রুটিন থাকতে হবে, যে তোমরা প্রতিদিন তোমরা কয় ঘন্টা পড়বে, সেটা তোমাদেরকে একটি লেসন প্ল্যান অর্থাৎ পার্ট প্ল্যান, এটাকে পার্ট প্ল্যান বলা হয়, যে প্রতিদিন তোমরা কয় ঘন্টা পড়বে এবং প্রতিদিন তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে। যেহেতু সব বিষয় কিন্তু সমান গুরুত্বপূর্ণ, কোনো বিষয় গুরুত্বপূর্ণ, যেমন বাংলা বিষয়টাকে তুমি যদি অবহেলা করো, দেখবে তুমি বাংলাতেও কিন্তু খারাপ ফলাফল করে ফেলতে পারো। অতএব কোনো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, কোনো বিষয় গুরুত্বপূর্ণ কম, এটা কিন্তু মনে করার কোনো সুযোগ নেই। প্রত্যেক বিষয়কে, হ্যাঁ কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে একটু অগ্রাধিকার দিয়ে সেগুলোতে একটু সময় দিয়ে পড়তে হবে। তো যে সময় রয়েছে এই সময়ের ভিতরে যদি তোমরা যে পরিকল্পনা করে প্ল্যান করে তোমরা যদি পড়াগুলো পড়তে পারো, তাহলে তোমাদের একদিকে তোমাদের জ্ঞান অর্জন হবে, আরেকদিকে তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং তোমাদের ফিউচার অর্থাৎ ভবিষ্যতের যে পরিকল্পনা তোমাদের রয়েছে, ভবিষ্যতের যে তোমাদের যে এইম রয়েছে, সেটি তোমরা বাস্তবায়ন করতে পারবে। তাই এখন থেকে তোমরা প্রথমে যেটি করবে সেটি হচ্ছে একটি দৈনন্দিন রুটিন করবে। দৈনন্দিন রুটিনের মধ্যে তোমরা যে দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে তোমরা কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা এখন থেকে পড়ালেখা করবে সুবিধাজনক সময়ে। একেবারে কোনো দিন তোমরা কোনো দিন পড়া কিন্তু মিস করবে না। প্রত্যেক দিন তোমরা যে 6 থেকে 7 ঘন্টা পড়ার চেষ্টা করবে, এতে করে প্রত্যেকটি বই তোমাদের রিভিশন হয়ে যাবে। অর্থাৎ প্রতিটি পড়া যেগুলো আমরা সাজেশন দিয়েছি, সাজেশনের আলোকে তোমরা প্রত্যেকটি পড়া যদি পড়ো, রিভিশন দাও, তাহলে কিন্তু তোমরা ইনশাল্লাহ জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো
রেজাল্টও করতে পারবে, জ্ঞান অর্জনও তোমাদের হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং যে প্রত্যেকে কিন্তু একটি লাইক দিবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। তোমরা তোমাদের প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে বা যে কোনো যে যে কোনো প্ল্যাটফর্মে তোমরা আমাদের ভিডিওগুলো তোমরা শেয়ার করে দিতে পারো, যাতে করে আমাদের অন্য স্টুডেন্ট ভাই বোনরাও এটার থেকে উপকৃত হতে পারে। আমরা প্রত্যেকটি বিষয়ের সাজেশন লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রত্যেকটি ভিডিওর কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এবং এছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আছে, তোমরা সেগুলো দেখে নেবে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।